বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহাবিহি আজমাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদা। আলায়া। তো আজকে আমার যে বিষয় আলোচনা দার্সে কোরআনের যে এক্ষুনি সূরাটা আমি তেলাওয়াত করলাম সেটা হচ্ছে আমাদের কোরআনের 104 নম্বর সূরা, আয়াত সংখ্যা হচ্ছে 9। সূরাটার নাম হচ্ছে আল হুমাজা, অর্থাৎ নিন্দাকারী বা গীবতকারী। তো এই সূরাতের বিস্তারিত যাওয়ার আগে আমরা এর শানে নুজুলটা জেনে নিই। শানে নুজুল অর্থাৎ কি, এই সূরাটা কোথায় নাজিল হয় এবং কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয় সূরাটা। তো শানে নুজুল নিয়ে দুটো অভিমত রয়েছে। প্রথমে একটা অভিমত রয়েছে, কিছু মুফাসসিরগণ তাফসীরগণ বলেন যে এই সূরাটা নর্মালি যে সূরার মতো হয়েছে সেরকমই অবতীর্ণ হয়েছে, যার জন্য কোনো স্পেশালিস্ট কিছু নেই। দ্বিতীয় একটা অভিমত আছে এই সূরা নিয়ে, যে এই সূরাটা অবতীর্ণ হওয়ার পিছনে কয়েকটা বিশেষ ঘটনা কিছু ব্যক্তির উল্লেখ রয়েছে। যেমন ইবনে কাসির যদি আমরা তাফসীর পড়ি সেখান থেকে পাওয়া যায় যে আখনাস বিন সুরাইক, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের পিছনে কুৎসা বা নিন্দা রটাতেন। দ্বিতীয়টা পাওয়া যায় ওয়ালিদ বিন মুগিরা, এও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গীবত করতেন, অমুসলিমদের উস্কাতেন ইসলামের বিরুদ্ধে। এছাড়া আছে উমাইয়া বিন খালাফ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মানে তার আচরণ খুব খারাপ ছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেই তার প্রতি খারাপ আচরণ করত। এছাড়া কিছু মুফাসসিরগণ আর একজনের নাম উল্লেখ করেন, যেটা হচ্ছে জামিল বিন আমির আল জুমাহি। এদের কিছু মুফাসসিরগণ উল্লেখ করেন যে এদের বিশেষ কর্মকাণ্ড, অর্থাৎ তারা যে যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে দেখলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে তাদের সামনে পিছনে কটু কথা বলা বা ইশারা ইঙ্গিতের মাধ্যমে তাদেরকে অপমান করতেন। তো সেই কারণের জন্য তাদের উদ্দেশ্য করে সূরাটা নাজিল হয়। তো দ্বিতীয় একটা মর্যাদা আছে বললাম, যারা কিছু মুফাসসিরগণ বলেন যে না, এটা সেরকম কোনো স্পেশালিস্ট কিছু না, নর্মাল যেরকম সূরা অবতীর্ণ হয় সেভাবেই অবতীর্ণ হয়েছে। আর এর গুরুত্ব বর্তমান যুগেও মানে খুবই প্রাসঙ্গিক। অর্থাৎ আজকে আমাদের যে বর্তমান সমাজ, বর্তমান জায়গাতে আমরা আছি, যে জায়গাতে বাস করছি, যে সমাজে চলছি, সেই সমাজের সাথে যদি আমরা মেলাতে যাই এই সূরাটা খুবই তাৎপর্যপূর্ণ। তো আজকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই সূরা সম্পর্কে কয়েকটা কথা বলার, কিছু আলোচনা করার, সহিসম্মত কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো সূরা যদি আক্ষরিক অর্থ বলি, সবার প্রথমে আসছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, অর্থাৎ প্রত্যেকের পশ্চাৎ প্রত্যেক যারা পশ্চাতের সম্মুখের পরনিন্দা করে তাদের জন্য দুর্ভোগ। দ্বিতীয় আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, অর্থাৎ যে অর্থ সঞ্চয় করে বা তা বারবার গণনা করে। আর তৃতীয় হচ্ছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, অর্থ সে মনে করে তার সম্পদটাকে চিরঞ্জীব করবে। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনোই না, নিশ্চয়ই তাকে হুতামাতে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, অর্থাৎ তুমি কি জানো হুতামা কি? তা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, অর্থাৎ যা অন্তরে পৌঁছে যাবে নিশ্চয় তাদের উপরে তা রুদ্ধ করে দেওয়া হবে। ফি আমাদিম মুবাদ্দাদা, অর্থাৎ লম্বা লম্বা স্তম্ভের মধ্যে বন্দি অবস্থায়। তো এটা গেল আক্ষরিক অর্থ। তো এর অন্তর্নিহিত অর্থ কী বা এর ব্যাখ্যাতে তাফসীরগণ কী ব্যাখ্যা করেছেন, কি বলতে চেয়েছেন। যেমন প্রথমেই যদি আমরা বলি, এখানে কি বলা আছে, হুমাজা লুমাজা কথা উল্লেখ এসছে, আর এই দিয়েই হুমাজার সূরাটার নামটা হচ্ছে হুমাজা লুমাজা কি। কিছু তাফসীরগণ, এটা দুটো মত রয়েছে, কিছু তাফসীরগণ বলেন যে হুমাজা এবং লুমাজা দুটোর অর্থ একই, অর্থাৎ কারো সামনে বা পিছনে কথার মাধ্যমে কটূক্তি করা বা গীবত করা বা কারোকে অপমান করা, এটাকে অনেকে বুঝিয়েছেন। কিছু তাফসীরগণ আবার হুমাজা এবং লুমাজা এই দুটোকে আলাদা তাফসীর করেছেন। হুমাজা কি? হুমাজা হচ্ছে, কিছু তাফসীরগণ বলেছেন যে এর অর্থ হচ্ছে, বা তারা যে ব্যাখ্যাটা করেছেন, যে কাউকে কথার মাধ্যমে না, ইশারা ইঙ্গিতের মাধ্যমে অপমান করা, তাচ্ছিল্য করা। যদি আমরা এক্সাম্পল দিই, ধরুন এখানে সাপোজ ধরুন কেউ হয়তো বললো ভাই একটা পানি পাওয়া যাবে, আমাদের কথা কেউ জিজ্ঞাসা করলো, তাকে কি মানে মুখে বললাম না, বা এমন একটা ইশারা করলাম বা এরকম একটা অঙ্গভঙ্গি করলাম যার দ্বারা সে অপমানিত বোধ করলো, কিংবা রাগান্বিতভাবে কারোর দিকে তাকানো, কেউ কিছু চাইলো বা কিছু একটা মদত করতে মানে হেল্প চাইলো আমার কাছ থেকে, আমি তার দিকে রাগান্বিতভাবে তাকালাম, এমনভাবে দৃষ্টি দিলাম যে সে তাতে অপমানিত বোধ করলো। এই জিনিসটাকে বলা হচ্ছে হুমাজা। আর লুমাজাটা কি? লুমাজাটা হচ্ছে গীবত করা।
গীবত করা, পরচর্চা, পরনিন্দা। মানে কিছু তফসিরগণ এটাকে দুটো ব্যাখ্যা করেছেন। তো 2 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে এটাই যে লুমাজা অর্থাৎ মানে গীবত করা বা পরচর্চা, পরনিন্দা করা। তো সামনে হোক পিছনে হোক দু জায়গাতেই কথা বলা। আমাদের মধ্যে আমরা যারা আছি একটা জিনিস আমরা খুব ভালো করে, অনেকে এটা হয়তো খুব গর্ব করি, অহংকার বোধ করি যে আমি ভাই কারো পিছনে কিছু বলতে পারি না, পিছনে বললে গীবত হয়ে যায়। কেউ কিছু অন্যায় করলে আমি তার সামনে বলি, আমি খুব ঠোঁটকাটা। আমাদের মধ্যে অনেকেই আমরা এই কথাটা বলি, অনেকেই বলি যে আমি খুব ঠোঁটকাটা, কারো পিছনে কিছু বলতে পারি না, সামনে অন্যায় করলে বলে দিই। এটা কী বলেছে লুমাজা? অর্থাৎ আপনি পিছনে গীবত করছেন, এটা তো অন্যায়, অবশ্যই অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গীবত করা অর্থাৎ হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। আর সামনাসামনি বলা সেটাও ততটাই বড়টা অন্যায়। তার কারণ কি, আপনি যখন সামনাসামনি কাউকে কিছু বলছেন, মানে অপমান করছেন, যেমন ঠোঁট কাটা অনেকে বলে, ধরুন কেউ একটা কথা বললো, কাউকে কিছু বললেন, তো সে কিছু অপমানিত বোধ হচ্ছে, সবার সামনে এমনি থেকে বললেন, অপমানিত বোধ হচ্ছে, সেটা হচ্ছে আরও বড় গুনাহ। কি আপনি তার সামনে তাকে অপমান করছেন, অনেক লোকের সামনে অপমান করছেন। তো যারা আমরা এটা নিয়ে গর্ব করি যে আমি ঠোঁট কাটা, কারো কিছু ভুল দেখলে সামনাসামনি বলে দিই, তো এটা আমরা যেন না করি। এটা করলে পারে এর জন্য আমাদেরকেই পস্তাতে হবে, এর জন্য আমরাই জাহান্নামে যাবো। আর আমরা জানি যে আল্লাহর অনেক নিয়ামত আমাদের উপরে, অনেক নিয়ামত। তার মধ্যে একটা বড় নিয়ামত হচ্ছে যেটা আমরা সবাই এখানে পেয়েছি, কথা বলার নিয়ামত। কথা বলার নিয়ামত আমরা এখানে যতজন আছি সবাই পেয়েছি। তো এই নিয়ামতের হিসাব কি হবে না? অবশ্যই হবে। সূরা তাকাসুরের শেষ আয়াতে কি বলছেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। অতঃপর সেই দিন, যেদিন তোমরা জিজ্ঞাসিত হবে তোমাদের দেওয়া নিয়ামত সম্পর্কে। অর্থাৎ কথা বলাটা যে আমাদের একটা বড় নিয়ামত, এই নিয়ামতটাকে আমরা মানে কেউ নিয়ামত বলে মনে করছি না, এটাকে আমরা অযথাই মানে সময়টাকে নষ্ট করছি। তো আমরা চেষ্টা করব এই জায়গা থেকে দূরে থাকা। এরপরে এই আয়াতেরই মানে এই সূরারই পরের পার্টে কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এই বৈশিষ্ট্য কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? এই বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখতে পাওয়া যায় যারা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়, দুনিয়াতে মাল সম্পদ মানে সঞ্চয় করার জন্য লেগে আছে। অর্থাৎ তারা মাল সম্পদ সঞ্চয় করে, বারবার গণনা করে এবং কি মনে করে এই সম্পদ তাদেরকে চিরস্থায়ী করবে, অনেক দিন জীবিত রাখবে। এখানে কিছু কিছু মুফাসসিরগণ উল্লেখ করেছেন তাদেরকে মানে চিরস্থায়ী জীবিত রাখার কথা, কিন্তু চিরস্থায়ী বলতে সারা জীবন অমর থাকবে সেটা না। এখানে এটা মুফাসসিরগণ এটাই ব্যাখ্যা করতে চেয়েছেন যে এখানে তারা বারবার মাল গণনা করে বলতে কি, তারা মনে করে যে এই মালটা আমার, আমি যতদিন বাঁচবো এটা আমার থাকবে এবং আমি ভোগ করে যাব। তারা মনে করে আমি ভোগ করে যাবে, এটা আমার সম্পদ, আমার আমার করে তারা মানে দুনিয়াতে মত্ত হয়ে থাকে। যেখানে আর তাকাসুরের প্রথম আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আলহাকুমুত তাকাসুর, অর্থাৎ এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রাখে। আর বাস্তবেই তাই। আমরা যারা মাল সম্পদ, ধনসম্পদ অর্জন করি বা সঞ্চয় করে রাখতে চাই, তারা কিন্তু এদিকেই বেশি ব্যস্ত। দুনিয়াবি কাজকর্ম থেকে এতই ব্যস্ত যে দুনিয়ার কাজকর্ম দেখতে গিয়ে আমরা দিনের দিশটা ভুলে যাই। তো এই মাল যে যারা সঞ্চয় করে, তারা কি এটা নিয়ে সারা জীবন ভোগ করতে পারে? পারে না। অনেকে তো আছে অনেক টাকা কামিয়েছে, অনেক টাকা ভোগ করতে পারেন। ইভেন আমরা এখানে যারা আছি রিয়াল কামাবো সবাই, রিয়ালটা সবাই এখানে ভোগ করে যেতে পারবো না। আমাদেরকে যাওয়ার আগেই শেষ হয়ে যাবে, কিংবা আমরা চলে যাওয়ার পরে রিয়ালটা এখানে থেকে যাবে। তো যেটা যারা দান করে না তাদের কথা বলে, যারা এরা মাল গণনা করে, জমা করে, দান করে না, মিসকিনকে দেয় না, যাদের প্রয়োজন তাদেরকে দেয় না, তারা মনে করে এই মালটা আমাদের চিরদিন থাকবে। আর এটাই তাদেরকে অনেক দিন বাঁচিয়ে রাখবে। টাকা থাকলে মনে করে আমরা অনেক কিছু পেয়ে গেছি। যেমন ধরুন একটা এক্সাম্পল দিই, মাইকেল জ্যাকসনের নাম আমরা অনেকেই শুনেছি। তার শখ ছিল 150 বছর বাঁচার। সে লোকের প্রাইভেট কার থাকে, ড্রাইভার থাকে, তার প্রাইভেট ডাক্তার ছিল। কত 50 থেকে 53 বছরে মারা গেছে। কি হয়েছে? কিছুই না। যার সম্পদ যা কামিয়েছে সব এখানে থেকে গেছে। আমরা অনেকের নাম শুনেছি ইতিহাসে, আলেকজান্ডার দি গ্রেট, তার সম্পর্কে একটা কথা আছে, যদি এটা সততাটা মানে বেশিরভাগ ঐতিহাসিকগণ এটার সম্পর্কে দ্বিমত করেছেন। সে যখন মারা যায় তখন বলেছিল যে আমি যখন মারা যাবো আমার মানে যে লাশ সেটা বহন করবে ডাক্তাররা, পৃথিবীর সেরা ডাক্তাররা লাশটা বহন করবে। আমার হাত দুটো কফিন থেকে বাইরে বার করে রাখবে। আর তৃতীয়, যে আমার যা সম্পদ, অর্জনের সম্পদ, সেটা আমার কবরের উপর রেখে দেবে। কারণ কি? কারণ এটা অনেকে উল্লেখ করেন যে এই কারণের জন্য যখন পৃথিবীর সবথেকে সেরা সেরা ডাক্তার তার লাশ বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সে কি হয়েছে, সেই ডাক্তার তাকে বাঁচাতে পেরেছে? পারেনি। পৃথিবীর অর্ধেক শাসন করেছে, এটি ইতিহাস থেকে প্রমাণিত। প্রথমের কথাগুলো প্রমাণিত না হলে এটা প্রমাণিত, অর্ধেক সে শাসন করেছে, কিন্তু সে শাসন করার পরেও কি নিয়ে যেতে পারলো? খালি হাতে এই দুনিয়া থেকে বিদায় নিল। অতঃপর বেশি মানে পৃথিবীর অর্ধেক মাল তার, মৃত্যুর পরে তার কবরে থেকে গেল, সে একটা দানা নিয়ে যেতে পারেনি। অর্থাৎ এই মাল মানে এই যে ধনসম্পদ করে আমরা যেটা করছি, সেই ধনসম্পদটা আমাদের সাথে যাবে না, যাবে আপনি যেটা দান করেছেন। এখানে একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ পুত্র মোর বলে আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ, কিন্তু তার সম্পদ কি? সে যেটা খেয়েছে, হজম করে ফেলেছে, সেটা তার সম্পদ। সেটা যেটা পরিধান করে ছিঁড়ে ফেলেছে, সেটা তার সম্পদ। এবং সে যেটা দান করেছে আখিরাতের জন্য, সেটাই তার সম্পদ। সহিহ মুসলিমের হাদিস।
তো আমরা যারা এখানে আছি তারা চেষ্টা করব এই দিকে যেন না যাই। এরপরে এই আয়াতের কোরআনে কি বলছেন, এই যারা এই জিনিসগুলো করে তার জন্য শাস্তি, কিসের শাস্তি রয়েছে এখানে হচ্ছে হুতামা। হুতামাটা কি, অর্থাৎ চূর্ণ বিচূর্ণকারী, অর্থাৎ জাহান্নাম। কিছুজন বলেছেন এটা জাহান্নামের একটা স্তর বা একটা জাহান্নামের নাম, যেখানে যার গভীরে মানুষ পড়বে তাকে মানে জ্বালিয়ে শেষ করে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এবং এখানে এই আয়াতের এর পরের আয়াতে উল্লেখ রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর আগুন তাদেরকে জ্বালাবে। আল্লাহর আগুন বলতে এখানে আগুন তো নর্মালি আগুন, কিন্তু এই আয়াতটাতে স্পেশালি এক জায়গাতেই কোরআনের মধ্যে বলা রয়েছে আল্লাহর আগুন, অর্থাৎ তাদের প্রতি এতটাই মানে ক্ষোভ, এতটাই তাদের প্রতি মানে অসন্তুষ্ট যে আল্লাহ বলছে আমার আগুন তাদেরকে জ্বালাবো, অর্থাৎ তাদেরকে শাস্তি আরও বেশি হবে। এবং কী হবে, তাদের কি বলা হচ্ছে যে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা যখন কোনো জিনিসকে তুচ্ছ তাচ্ছিল্য করি তখন কি করি, তাকে ছুঁড়ে ফেলে দিই। তো জাহান্নামীদের কি করা হবে, টেনে হিঁচড়ে মুখের উপরে হিঁচড়ে তাদেরকে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলা হবে। এরপরে কি করা হবে, তাদের উপর দিয়ে বন্ধ পর্যন্ত করে দেওয়া জাহান্নামকে। কারণ কি, কোনো জিনিসকে যখন আমরা রান্না করি সবাই একটা জিনিস সবাই জানি, যখন কোনো জিনিস সিদ্ধ করতে যাই তখন তাকে উপরে ঢাকনা দিয়ে দিই, কারণ কি সিদ্ধটা তাড়াতাড়ি হবে। তো তার তাপটা এতটাই বেশি হবে যখন উপরে ঢাকনাটা দেওয়া হবে, সেখানে কোনো রকম জানালা বা কোনো দরজা থাকবে না, এমনকি যেটা উপরে ঢাকনা হবে সেটা পর্যন্ত বন্ধ করে দেওয়া থাকবে। এইখানে আমাদেরকে নিয়ে যাবে। আর সেই আগুনটা কোথায় পৌঁছাবে, এখানে আছে আগুনটা পৌঁছাবে মানে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আমরা সাধারণ আগুনে যদি দুনিয়াবি যে আগুনগুলো আছে, একটা লাইটার বা একটা ধূপকাঠি বা কোনো কিছু যদি হাত লাগাই, উপরের চামড়াটা পড়ে ব্যথা পায়, কষ্ট পায়। চামড়া থেকে যখন ওটা মাংসে পড়বে আরও বেশি ব্যথা পাবে, যখন হাড়ে পৌঁছাবে তখন আরও বেশি ব্যথা পাবো, এবং হাড়ে পৌঁছানোর আগে মানুষ মারা যায়। একটা মানুষ যদি 60% পুড়ে যায়, মেডিকেল সায়েন্স বলে তাকে বাঁচানোটা প্রায় অসম্ভব ব্যাপার। আর সেখানে আপনার মানে হৃদয় পর্যন্ত, হার্ট পর্যন্ত আগুনটা পৌঁছে যাবে। চিন্তা করতে পারছেন যে কতটা ভয়ানক। আর জাহান্নামে তো আমরা জানি জান্নাত বা জাহান্নামে মৃত্যু নেই আমাদের। তো এই ভয়াবহতা আছে তাদের জন্য যারা এই কাজগুলো করে। এবং এখানে আর কি বলা হচ্ছে, এখানে শেষ আয়াতে কি বলা হচ্ছে, শেষ আয়াতে বলা হচ্ছে যে আগুনের স্ফুলিঙ্গ এতটাই হবে জাহান্নামে, সেইখানে যে জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গটা লম্বা আকার নিয়ে নেবে। অনেকে এটাকে তফসির করেছেন অনেক লম্বা লম্বা স্তম্ভে তাদেরকে বেঁধে রাখা হবে। তো যাই হোক, এই আয়াত এই সূরাটা থেকে যে আমরা যেটা জানতে পারছি যে কথা যে বড় নিয়ামত, সেই কথা বলার নিয়ামতটাকে আমরা নিয়ামত হিসেবেই ব্যবহার করব। অযথা আমরা সময় নষ্ট করবো না, আল্লাহ জিকির আজকারে থাকবো। দুনিয়াতেই আমরা ধন সম্পদ মাল করে ছুটবো না, যে আমার ধন আমার সম্পদ আমি জমা করবো, আমি খেয়ে যাবো, আমি শেষ করবো না। আমরা চেষ্টা করব আখিরাতের জন্য কিছু করার। কারণ আমরা যত ধনী ব্যক্তি আছে তারা কেউ কোনো সম্পদ নিয়ে যেতে পারে না। এমনকি এখানে কোরআনে আলোচনা তারা বলছেন যে কারুনের ধন তাকে বাঁচাতে পারেনি, ফেরাউনের সম্পদ বা রাজ্য তাকে বাঁচাতে পারেনি, এমনকি আবু লাহাবও তার সম্পদ তাকে রক্ষা করতে পারেনি। তো আমরা কোথাকার কি, আমাদেরকে এই সম্পদ রক্ষা করতে পারবে না। তো আমরা এই সূরা থেকে এই জ্ঞানটা নিতে চাই, এই জিনিসটা অর্জন করতে চাই, যেন আমাদেরকে দুনিয়াতে থাকবো, দুনিয়াবি কর্ম করব, কিন্তু যতটা আমাদের প্রয়োজন ততটা করব, এক্সট্রার দিকে যাব না। এবং আমরা যে কাজ করব, যে কর্ম করব, তার বেশিরভাগ চেষ্টা করবো আল্লাহর দিকে, আমরা দুনিয়া অনুরাগী হব না। আর আমি অবশেষে এই দোয়া করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ যেন দুনিয়াকে আমাদের সবথেকে বড় চিন্তা না করে, আল্লাহ যেন আমাদের দুনিয়াকে আমাদের বড় চিন্তা না বানিয়ে দাও। আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে আমাদেরকে বড় চিন্তা করে দিও না। অতঃপর এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।